ওং নমো ভগবতে বাসুদেবায়। ভাদ্রের ভরা নদী অকুল পাথার, কেমনে আসবে প্রিয় না জানে সাঁতার। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার ভাদ্র মাস অর্থাৎ 18/8/2025 থেকে 17 সেপ্টেম্বর 2025 রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে। তাই এই ভাদ্র মাসে রবি সিংহ রাশিতে নিজের গৃহে অবস্থান করতে চলেছে। তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক ভাদ্র মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব, সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনাদের নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরেই আমি চলে আসছি, যেহেতু তুলা রাশি নিয়ে আমি আলোচনা করতে চলেছি ভাদ্র মাসটি কেমন যাবে। ভাদ্র মাসে রবি যেহেতু সিংহ রাশিতে অবস্থান করছে, ঠিক তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ঠিক লাভভাবে একাদশভাবে, যেখানে নিজের গৃহে লাভপতি গ্রহ অবস্থান, এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভফল প্রদান করবে। এবং রবিও ঠিক এই জায়গায় 3টি নক্ষত্রের মাধ্যমে এই রাশিটি অতিক্রান্ত করবে। এবং এখানে এই রবি অগ্নিকারক গ্রহ এবং অগ্নি রাশিতে আসীন। এবং বুধও এই জায়গায় 31শে আগস্ট প্রবেশ করবে আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি গ্রহ। এবং বিশেষ করে রাশিপতিও ঠিক এই ভাদ্র মাসের শেষের দিকে প্রবেশ করবে। তাছাড়া কেতু কিন্তু এখানে অবস্থান করছে, কেতুও একাদশভাবে শুভফল প্রদান করে থাকি। দেখুন, যেহেতু রবি আগে প্রথমেই মঘা নক্ষত্রে প্রবেশ করবে, ঠিক 18 আগস্ট থেকে 31শে আগস্ট পর্যন্ত এই জায়গায় রবি মঘা নক্ষত্রে, জাতক সেই সব কাজ পছন্দ করেন যাতে নিজের দায়িত্ব বা পরিচয় দেওয়া যায়, এবং যে সমস্ত কাজের মধ্যে খ্যাতি এবং প্রতিষ্ঠা লাভ করা যায় বা পাওয়া যায়, সেই সমস্ত কাজও কিন্তু জাতক কিন্তু ভালোবেসে থাকে। জাতক যে সমস্ত ভালো লাগে এবং যাতে অপরকে আনন্দ দেওয়া যায় এবং গোপনীয়তা কম বেশি এই নক্ষত্রের মাধ্যমে জড়িয়ে থাকে, এবং যা জমকপূর্ণ কাজ আপনাদের ক্ষেত্রে এই নক্ষত্রের জাতক জাতিকাদের প্রিয় হয়ে থাকে। অস্থিরতার জন্য আশানুরূপ আয় করার ক্ষেত্রে বাধা কিন্তু আসবেই। যখনই পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অর্থাৎ আপনাদের রাশিপতি নক্ষত্রে যখনই রবি প্রবেশ করবে 31শে আগস্ট থেকে 13/9 পর্যন্ত, দেখবেন সেই সব কাজে বেশি প্রিয়, যার মধ্যে ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দিতে হয়, সেই সব কাজগুলো কিন্তু জাতক পছন্দ করবে। এবং যে সমস্ত কাজে অপরকে সহজে অনুপ্রাণিত করা যায়, যেমন চিত্র, সঙ্গীত, অভিনয় ইত্যাদি কাজের দিকে কিন্তু আকর্ষণ বা দক্ষতা এগুলো কিন্তু বৃদ্ধি পাবে। পণয়ে আকর্ষণ বৃদ্ধি পাবে। আর্থিক দিক দিয়ে কিন্তু শুভ ফল কিন্তু উঠে আসবে এবং খাওয়া দাওয়ার প্রতি একটা রুচিবোধ থাকবেই। এবং যখন নিজের নক্ষত্রে উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে, তবে ভাদ্র মাস হচ্ছে যে মাসে রবি, এটি হচ্ছে সৃষ্টির কাজ করে। অ্যাকচুয়াল হচ্ছে রবি হচ্ছে সৃষ্টিজ্ঞাপক গ্রহ। এই জায়গায় সৃষ্টিশীলতা জায়গাটাকে নিয়ে আসে। কারণ যখন রবি জ্যৈষ্ঠ মাসে রোহিণী নক্ষত্রে প্রবেশ করে, তখন কিন্তু আমাদের যে শস্য শ্যামলা ধান তখন কিন্তু বপন করা হয়। এখন বপনের জায়গাটা উঠে গেছে, আস্তে আস্তে রোপণের জায়গাটা চলে এসছে। এই ভাদ্র মাসে রবি এই জায়গায় প্রবেশ করা মানেই তখন কিন্তু রোপণের জায়গাটা কিন্তু চলে আসে। এবং যেহেতু এই সৃষ্টির বীজ এই সিংহ রাশির মধ্যে লুকিয়ে রয়েছে, কারণ রবি সৃষ্টিজ্ঞাপক গ্রহ, পিতৃকারক গ্রহ, তাহলে পিতার জায়গায় এখানে সৃষ্টি। এবং এই যে ভাদ্র মাস সব থেকে কিন্তু শুভ মাস বলে ধরা হয়ে থাকে, কারণ পরমপিতা পরমেশ্বর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি। সেই কারণে এই মাসে সৃষ্টির জায়গাটা কিন্তু উঠে আসবেই। যখন এই উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন
প্রবেশ করবে, দেখবেন সেই সব কাজ জাতক বেশি পছন্দ বা প্রিয়, যার মধ্যে সৃষ্টির আনন্দ জড়িয়ে থাকে এবং অসম্ভব তেজ ও গাম্ভীর্য কিন্তু থাকবেই। জাতক এক কথা কিন্তু মানুষ হবে, জাতকের মতের সঙ্গে অপরের জাতকের যদি কোনো অমিল যদি ঘটে তখন থেকে দেখবেন জাতক নিজেই কিন্তু ওই জায়গা থেকে কিন্তু সরে আসবে এবং ছেলেমেয়েরা প্রভাবশালী হয়ে ওঠে এবং কৌশলে বুদ্ধি খাটিয়ে আয় করার জায়গাটা কিন্তু নিয়ে আসে। কারণ এই জায়গায় যেরকম সৃষ্টি, যেরকম ধান রোপণ করার পরে যখন শস্য শ্যামলা ভরে উঠবে, ঠিক পরের মাসে দেখবেন শস্য শ্যামলা এবং ধানের শীষ বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকবে। সেই কারণে এবং তাছাড়া রবি নিজের গৃহে অবস্থান করছে আপনার ক্ষেত্রে লাভভাবে। যারা বিশেষ করে দেখবেন অঘ্রাণ মাসে, পৌষ মাসে এবং বৈশাখ মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন, দেখবেন যারা অঘ্রাণ মাসে জাতক যারা জন্মগ্রহণ করেছেন তাদের রবি কিন্তু বৃশ্চিক রাশিতে অবস্থান করছে এবং যারা পৌষ মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের রবি কিন্তু ধনু রাশিতে অবস্থান করছে এবং বৈশাখ মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদেরও কিন্তু মেষ রাশিতে রবি অবস্থান করছে। এই যে তিনটে রাশির ক্ষেত্রে যাদের রবি এই জায়গায় অবস্থান করছে তাদের দেখুন বৃশ্চিক রাশি থেকে রবি এখন গোচরে দশমভাবে প্রবেশ করেছে, ধনু রাশি থেকে ঠিক রবি প্রবেশ করেছে নবমভাবে এবং মেষ রাশি থেকে পঞ্চমভাবে গোচরে প্রবেশ করেছে। এই যে তিনটি রাশি জাতক জাতিকারা মানে সিংহ লগ্ন বা সিংহ রাশির জাতক জাতিকা যাদের রবি এই জায়গায় অবস্থান করছে, জন্মকালীন শুভ বলবান থাকলে দেখবেন কাজকর্মের উন্নতি, কর্মলাভের যোগ, ট্রান্সফার, প্রমোশন, ভাগ্য উন্নতি বা পিতার সাহায্যে সৌভাগ্যশালী হওয়া এবং এখানে সন্তানরা তাদের প্রভাবশালী জায়গাটাকে কিন্তু খাটিয়ে তুলতে পারবে, কর্মলাভের যোগ, উন্নতি অতি অবশ্যই কিন্তু আনবে যাদের রবি জন্মকালীন শুভ বলবান থাকলে। এবং বুধও 31 তারিখ এখানে প্রবেশ করবে। বুধ প্রবেশ করা কেতুর নক্ষত্রে সাধারণত পেটের গোলমাল কিন্তু নিয়ে আসে, বিশেষ করে বায়ুরোগ এবং সন্তান থেকে উদ্বিগ্নতা বা পরিশ্রমের মাধ্যমে শিক্ষা জায়গাটাকে কিন্তু তৈরি করতে হবে। পরিশ্রম যদি না করেন এই জায়গায় কিন্তু অমনোযোগিতা এবং আপনারা কিন্তু পেছন দিকে পিছিয়ে যাবেন। যখনই বুধ শুক্রের নক্ষত্রে প্রবেশ করবে জাতকের মধ্যে বাক্য চাতুর্য ব্যাপারটা কিন্তু চলে আসবে, আর্থিক দিক দিয়ে সচ্ছলতা অতি অবশ্যই পাবেন এবং অভিজাত পরিবারে বিবাহ জায়গাটা কিন্তু উঠে আসবার সম্ভাবনা বা চেনাশোনা মধ্যে বিবাহের সম্ভাবনা, কারণ বুধ হচ্ছে জ্ঞাতিকারক গ্রহ এবং ঘটকের কাজ করে এবং যোগাযোগের মাধ্যমে কাজ করে। সেই কারণে এই জায়গায় চেনাশোনার মধ্যেও কিন্তু বিবাহের জায়গাটা কিন্তু তৈরি করতে পারে। এবং যখন বুধ রবি নক্ষত্রে যাবে তখন জাতকের মধ্যে গাম্ভীর্য থাকার জন্য অন্যরা বশীভূত অতি অবশ্যই কিন্তু হবে, অতিরিক্ত তেজস্বিতা থাকার জন্য সন্তানের সহিত একটু ভুল বুঝাবুঝি হবার সম্ভাবনা কিন্তু দেবে। এবং এখানে শুক্র কয়েকদিনের জন্য ঠিক মাসের শেষের দিকে অবস্থান করছে। কেতুর নক্ষত্রে যখন শুক্র এখানে প্রথমে ঢুকে কিন্তু রবির ফলটা দেওয়ার চেষ্টা করবে, পণয়ে জড়িয়ে পড়া, গান বাজনা, খেলাধুলার প্রতি ঝোঁক বা আগ্রহ বা দক্ষতা লাভ করবে, মানসিক দিক দিয়ে নানা রকম চিন্তা কিন্তু চলে আসবে। বর্তমানে দেখুন তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের রবি লাভভাবে, একাদশভাবে, এটাকে বন্ধুভাব বলা হয়। তাই জন্য এখানে দেখবেন যেহেতু লাভভাবে থাকার জন্য রবি এখানে যে ফলটা দেবে বন্ধু বান্ধবের সংস্রবে এবং প্রতিষ্ঠা এবং গৌরব লাভ কিন্তু করায়। এখানে যেহেতু একাদশ ভাব থেকে বন্ধু ভাব বলা হয়ে থাকে এবং জাতকের আশা আকাঙ্ক্ষা সুস্পষ্ট কিন্তু এই জায়গায় কিন্তু করাবেই এবং উচ্চাকাঙ্ক্ষা প্রায় পূর্ণ হয় এবং যোগাযোগের মাধ্যমে কার্য উদ্ধার কিন্তু আপনারা করতে পারবেন এবং গৃহ পরিবারে শান্তি বিরাজ করবে এবং ভোজন বিলাসের প্রতি ব্যাপারটা কিন্তু চলে আসবে। দাম্পত্য প্রীতি, জীবনে উন্নতি বা চাকরিতে কল্পনাতীত সাফল্য বা উচ্চ পদ লাভ করার জায়গাটা কিন্তু এই মাসে অনেকের ক্ষেত্রে কিন্তু নিয়ে আসবে বা হঠাৎ লাভ, লটারির যোগ, সম্মান লাভের জায়গা কিন্তু দেবে। যেহেতু রবি হচ্ছে কোন প্রতিগ্রহ, কোনভাবে নিজের গিয়ে অবস্থান এবং সবথেকে বিশেষ করে আপনাদের ক্ষেত্রে লাভভাবে অবস্থান করছে রবি। এখানে সাধারণত জন্মকালীন যদি আপনাদের শুভ বলবান থাকলে শুভ ফলগুলো কিন্তু উঠে আসবে, কিন্তু কেতুযুক্ত অবস্থায় থাকার জন্য এখানে কেতুও শুভ ফল একাদশভাবে প্রদান করে থাকে। যেহেতু এটি লাভভাবে কেতু অবস্থান করছে, কিন্তু যদি জন্মকালীন যদি অশুভ থাকলে
কেতু বা অপোজিটে কেতু যদি অশুভ থাকে দেখবেন রাহুও কিন্তু অশুভ হয়ে যায়, কারণ রাহুর দৃষ্টি কেতুর উপরে পড়ার কারণে রাহুও সেই সময় অশুভ হবে। সেই কারণে কাজকর্মে দেখবেন অনেক সময় ঔদাসীনতা ভাব কিন্তু চলে আসবে, কোনো কিছু ভালো লাগবে না এবং নিজে গুটিয়ে রাখবে, যেহেতু কেতু গুটিয়ে রাখার জায়গাটা নিয়ে আসে, কাজকর্মে বাধা বিঘ্ন, ব্যয় বৃদ্ধি, হতাশা, দুঃখ, নৈরাশ্য। যদি জন্মকালীন গ্রহগুলি যদি অশুভ থাকলে তাহলে কিন্তু অশুভ ফল পাবেন, নাহলে নচেত রবি কেতুর সংযোগও কিন্তু শুভ ফল গ্রহণ হলেও গ্রহণে অনেকের জায়গাটা কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু দেবে যদি জন্মকালীন শুভ বলবান থাকে। এবং বুধও কিন্তু এই জায়গায় 31 তারিখে অবস্থান করছে, আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি গ্রহ কর্মভাবে অবস্থান করবে, দ্বাদশপতি হলেও যখন লাভভাবেও কিন্তু 31 তারিখে প্রবেশ করবে। বুধও ব্যবসা বাণিজ্যে শুভ যোগ কিন্তু প্রদান করে থাকে এবং হঠাৎ ভাগ্য উন্নতি এবং পারিবারিক জীবনে আনন্দ লাভ এই জায়গায় কিন্তু ঘটাতে পারে বুধ, এবং আর্থিক উন্নতি এবং চিন্তাশীল কাজকর্মে সফলতা, মানসিক শান্তি, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি, বুধ কিন্তু এগুলো বা ভাগ্যের উন্নতি এগুলো কিন্তু নিয়ে আসবেই। বুধও কিন্তু কেতুযুক্ত হচ্ছে, এই বুধ কেতুযুক্ত হওয়ার কারণে কি হবে, অনেক সময় যারা এই যে লটারি ফাটকা শেয়ার কাটছেন তাদের ক্ষেত্রে লস কিন্তু আনতে পারে। তবে জন্মকালীন যদি কেতু শুভ বলবান থাকলে একাদশভাবে যেহেতু অবস্থান করছে, কেতু গোচরে একাদশভাবে কিন্তু শুভ ফল প্রদান করে থাকে এবং তখন এই জায়গায় তখন লসের জায়গাটাকে কিন্তু লটারি ফাটকা শেয়ার থেকে কিছু অর্থ আনার জায়গাটাও কিন্তু করতে পারে এবং বুদ্ধির তীক্ষ্ণতাও অনেক সময় হ্রাস ঘটাতে পারে, বহুমুখী প্রকাশের ক্ষেত্রে বাধা নিয়ে আসতে পারে বুধ এই কেতু, এবং স্মৃতিশক্তি অনেক সময় হ্রাস ঘটায় এই জায়গাতে, এইটুকু বলতে পারি। তবে আপনাদের ক্ষেত্রে যেহেতু দ্বাদশভাবে মঙ্গল সাধারণত যদি অনুগৃহীত মানে শুভ বলবান থাকলে গোচরে তবু কিছুটা পজিটিভ, অশুভ যোগ না হলে এই জায়গাটায় নিয়ে আসে যদি জন্মকালীন যদি অশুভ থাকলে, কারণ দ্বাদশভাবে জাতক দেখবেন শত্রুর দ্বারা মানে উৎপীড়িত হওয়ার জায়গাটা কিন্তু এখানে মঙ্গল নিয়ে আসে এবং উন্নতিতে বাধা, মিথ্যা অপবাদে জড়িয়ে কর্মহানি জায়গার ঘটনা ঘটার সম্ভাবনা, এই বিষয়ে আপনারা সতর্কতা অবলম্বন। অনেক সময় দুর্ঘটনা, হঠকারিতা, মামলা মোকদ্দমায় তিনি সর্বশান্ত হতে পারেন, কারণ এখানে দ্বাদশভাবে অবস্থান করলেও শনি মঙ্গলের দৃষ্টি বিনিময় ঘটছে এবং মানহানি, অপবাদ এগুলো কিন্তু প্রদান করতে পারে। তবে যদি শুভ থাকলে জন্মকালীন অনেকটাই কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটবে। তবে আপনাদের শুভকারক গ্রহ শনি যদি জন্মকালীন শুভ বলবান থাকলে তাহলে মঙ্গলের অশুভ প্রভাবটাকে হ্রাস বৃদ্ধি ঘটাবে, কারণ মঙ্গলের মধ্যে যে অশুভ প্রভাব মানে উত্তেজিত হয়ে যাওয়া, হঠকারিতার জন্য দেখবেন সাধারণত শারীরিক দিক দিয়ে ডিস্টার্ব নিয়ে আসা, নিজেই নিয়ে আসতে পারে। সেই কারণে তার জায়গাগুলোকে ধৈর্য, দৃঢ়তা শনিদেব এখানে প্রদান করবেই। জন্মকালীন এই দুটি গ্রহ যদি শুভ থাকলে তাহলে আপনাদের ক্ষেত্রে অনেকটাই এই মাসে শুভ ফল পাবেনই, না হলে কিন্তু এই দুজনে যদি অশুভ থাকলে নানান দিক দিয়ে সমস্যা জর্জরিত করবেই, কারণ শনিও বক্রতার মাধ্যমে কিন্তু রান করছে। সেই কারণে স্বাস্থ্য বিষয়ে একটু সতর্কতা অতি যেহেতু ষষ্ঠভাবে শনিদেব রয়েছে, দ্বাদশভাবে মঙ্গল রয়েছে, স্বাস্থ্য বিষয়ে আপনারা কিন্তু একটু সতর্কতা হবেন। রাস্তাঘাট যখন বেরোবেন যতটা সতর্কতা হয়ে চলাফেরা করতে পারলে আপনাদের ক্ষেত্রে ভালো। এবং যেহেতু আপনাদের ক্ষেত্রে অর্থপতি মঙ্গল সেও কিন্তু ওই জায়গায় অবস্থান করছে, তাহলে এখানে পারিবারিক জীবন বা অর্থনৈতিক ব্যয় এইগুলো কিন্তু ঘটাবার জায়গা কিন্তু মঙ্গল নিয়ে আসতে পারে, সেই বিষয়েও কিছুটা সতর্কতা হয়ে চললে আপনাদের ক্ষেত্রে ভালো। এবং আপনাদের ঠিক পঞ্চমভাবে রাহুর অবস্থান, পঞ্চমভাবে রাহু সাধারণত সেরকম শুভফল প্রদান করতে পারে না, তবে বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে এবং আপনাদের রাশিভাব এবং নবম ভাবের উপরে দৃষ্টি রাখছে। জন্মকালীন যদি শুভ বলবান থাকলে তাহলে সৃষ্টিশীল কাজকর্মে সফলতা অতি অবশ্যই কিন্তু নিয়ে আসবে এবং বিশেষ করে উচ্চশিক্ষায় অগ্রগতি, প্রেম প্রীতিতে সার্থকতা, যারা স্পেকুলেশন থেকে অর্থ লাভ অর্থাৎ লটারি ফাটকা থেকে যেহেতু এইসব কাজগুলো কিন্তু বেশি রাহু ঘটায়, পঞ্চমভাবে এমনিতে অবস্থান করছে। পঞ্চমভাব হচ্ছে মন, মানসিকতা, প্রেম প্রীতি, ভালোবাসা। পঞ্চমভাবে অবস্থান করলেও লাভভাবের উপরে দৃষ্টি থাকছে এবং
আপনাদের রাশিভাবের উপরে এবং ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি থাকছে, সেই কারণে হঠাৎ লাভ ঘটাতে পারে। কারণ হঠাৎ হঠাৎ যে কোনো ঘটনা ঘটাবার জায়গা কিন্তু রাহু প্রদান করে থাকে, কারণ রাহুর মধ্যে ভোগ, লোভ, লালসা, পার্থিব জগতের এই জায়গাগুলো কিন্তু নিয়ে আসে। সেই কারণে অনেক সময় অন্যায়ভাবেও আবার প্রাপ্ত অর্থ জাতক কিন্তু লাভ করে থাকে অন্যায়ভাবেও, এবং সহসা এখানে রাহু ধনবানও করাতে পারে আপনাদের ক্ষেত্রে যদি জন্মকালীন শুভ বলবান থাকলে। কারণ রাহু বর্তমানে বৃহস্পতির নক্ষত্র রয়েছে, বৃহস্পতি আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছে এবং নিজের নক্ষত্রে, সেই কারণে শুভ ফলগুলো প্রদান করতে পারে। যদি জন্মকালীন অশুভ থাকলে এর অপোজিট ফলগুলো কিন্তু আপনাদের কাছে উঠে আসবে। দেখবেন স্পেকুলেশনে যখনই টাকা লাগাতে যাবেন সেখান থেকে অর্থ আপনার ক্ষতিও করে দিতে পারে, এবং অন্যায়ভাবে প্রাপ্ত অর্থ কারো কাছ থেকে আদায় করতে যাচ্ছেন, সেখানেও নানান ঝঞ্ঝট ঝামেলা ইত্যাদি ঘটিয়ে দিতে পারে। সেই কারণে সেই বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করতে পারলে আপনাদের ক্ষেত্রে ভালো। ষষ্ঠভাবে শনি শুভফল প্রদান করলেও বিশেষ করে স্বাস্থ্য বিষয়ে কিন্তু অশুভ যোগ, স্বাস্থ্য বিষয়ে কিন্তু উনি ছেড়ে কথা বলেন না, এবং স্বাস্থ্য সুখ তেমন এই জায়গায় কিন্তু দেয় না সাধারণত। ষষ্ঠভাবে অন্যান্য বিষয়ে কাজকর্মের যোগাযোগ যদি শুভ বলবান থাকলে যোগাযোগ, অর্থনৈতিক উন্নতি ইত্যাদি ইত্যাদিগুলো করতে পারে, কিন্তু স্বাস্থ্য বিষয়ে নানান দিক দিয়ে সমস্যা কিন্তু সৃষ্টি করে, এবং সংযম এবং উপবাসের মাধ্যমে আপনাদের স্বাস্থ্য ভালো রাখতে হবে, তবেই কিন্তু আপনাদের এই কারণ এমনিতেই তো সাত্ত্বিক গ্রহ হচ্ছে শনিদেব, সেই কারণে যতটা সংযম করতে পারবেন, উপবাস ঠাকুরের প্রতি করতে পারলে তাদের মধ্যে অনেকটাই পজিটিভ রেজাল্ট আনে। নাহলে ষষ্ঠভাবে এখানে সাধারণত পারিবারিক সুখ শান্তি, নতুন ব্যবসার প্রচেষ্টা, কর্ম সাফল্য এগুলো কিন্তু প্রদান করে, কিন্তু রোগ থেকে কিন্তু উনি ছেড়ে কথা বলেন না, এটা কিন্তু মাথায় রাখবেন। এবং বৃহস্পতিও আপনাদের ক্ষেত্রে নবম স্থানে অবস্থান করছে। নবম স্থান মানেই হচ্ছে ভাগ্যভাব, ধর্মীয় ভাব যেটাকে বলা হয়। এমনিতে আধ্যাত্মিক কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি, কারণ রাশিচক্রের নবম এবং দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ। তাহলে এই জায়গায় কি করবে না, সৌভাগ্যশালী কিন্তু করাবার জায়গাটা কিন্তু নিয়ে আসবে, যেহেতু ভাগ্যস্থানে রয়েছে। এবং ধনকারক গ্রহ, তাহলে ধনভাবের প্রবল জায়গাটা নিয়ে আসতে পারে। জ্ঞানের কারক গ্রহ, জ্ঞানী করাতে পারে, এবং শান্তিতে ও আনন্দে জীবন কাটাবার জায়গাটাও কিন্তু এখানে যতদিন থাকবে বৃহস্পতি, সেও কিন্তু প্রদান করতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য এবং অভিপ্রেত কাজকর্মে সফলতা, আর্থিক লাভ, ভাগ্যর জায়গায় বসে রয়েছে, তাহলে ভাগ্য উন্নতি ঘটাবে। ব্যবসায় সফলতা, আয় বৃদ্ধি, দাম্পত্য সুখ এগুলো কিন্তু নিয়ে আসার জায়গা কিন্তু করতে পারে। কারণ এই জায়গায় বৃহস্পতি এখানে অবস্থান করলেও তৃতীয় ভাবের উপরে দৃষ্টি রেখেছে, এবং আপনাদের রাশিপতির সঙ্গে 21 তারিখ পর্যন্ত থাকার পরে এখানে নিজের নক্ষত্রেই বর্তমান থাকায় যদি জন্মকালীন শুভ বলবান থাকলে অতি অবশ্যই ভাগ্যস্থানে রয়েছে, উনি কিন্তু ভাগ্যের জায়গাটাকে তুলে ধরার চেষ্টা কিন্তু করবেই। এবং রাশিপতিও আপনাদের কর্মভাবে নবমভাবে 21 তারিখ পর্যন্ত থাকার পরে কর্মভাবে যাওয়া মানেই এখানে দশমভাবে শুভফল প্রদান করে থাকে, রোমান্স জায়গাটা নিয়ে আসে, সব কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি ঘটায়, আধ্যাত্মিক বিকাশও নিয়ে আসে নবমভাবে থাকার জন্য। কারণ উনিও যেহেতু অসুর গুরু, তাহলে ওনারও আধ্যাত্মিক দিক দিয়ে বিকাশ কিন্তু ঘটাবার জায়গা। বিলাসিতা যে কোনোভাবেই বাড়িয়ে তুলবে, এবং কাঠের ব্যবসা যারা করে থাকেন তাদের প্রফিটেবল জায়গাটা কিন্তু নিয়ে আসবে, এবং নারী লোকের সাহায্যে উন্নতি কিন্তু অনেক সময় ঘটাবেই। এই জায়গায় যেহেতু যে জায়গাটায় কর্মের জায়গাটা প্রবেশ করছে এটা হচ্ছে চন্দ্রের ঘর, মাতৃকার ঘরে, এখানে বিশেষ করে আপনাদের ভাগ্যপতি রাশিপতিকে নিয়ে এই জায়গায় অবস্থান করা, এবং কয়েকদিনের জন্য শুক্র বুধ একসঙ্গে অবস্থান করছে কর্মভাবে, তারা কর্মের উন্নতি নিয়ে আসার জায়গাটা কিন্তু করবেই। ব্যবসা বাণিজ্যে উন্নতি, সফলতা এই জায়গাটা নিয়ে আসতে পারে। বিদ্যাক্ষেত্রে শুভ, প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে সাফল্য, ভোগবিলাসের প্রবৃত্তি, ব্যবসায় উন্নতি এগুলো কিন্তু ঘটাবার জায়গা কিন্তু বেশ বুধ আর এবং শুক্র মিলে কিন্তু আপনার কাছে প্রদান করতে পারে। এইটুকু আপনাদের বলতে পারি। তবে আপনাদের ক্ষেত্রে ভাদ্র মাসে যদি মঙ্গল যদি অবস্ট্রাক বা বাধার জায়গায় জন্মকালীন যারা থাকবে তারা কিন্তু আর্থিক দিক দিয়ে বলুন, যাবতীয় দিক দিয়ে একটু বাধা বিপত্তি কিন্তু প্রদান করবে। মঙ্গলের দ্বারা তারা কিন্তু একটুখানি ডিস্টার্বের মধ্যে চলবে। নাহলে অন্যান্য গ্রহের সংযোগ এখানে শুভ রয়েছে। আপনাদের ক্ষেত্রে এই ভাদ্র মাসে শুভ ফল অতি অবশ্যই কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। আমি দীর্ঘায়িত না করে আমি একটা কথাই বলবো, শনিদেবকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করুন। কারণ শনিদেবের মধ্যে যে
ভাগ্যবিধাতা যে দায় দায়িত্ব দিয়ে রেখেছে, সব থেকে কর্মফল প্রদান, দণ্ডদান। এই যে এই ভাদ্র মাসেই দেখবেন জন্মাষ্টমী তিথি, এবং শনিদেব কৃষ্ণ নাম ছাড়া কিছুই বোঝে না। দিন রাত্রি কৃষ্ণ নাম জপ করার জন্য ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন। সেই কারণে কৃষ্ণ নাম জপ করলে দেখবেন শনিদেব সন্তুষ্ট হবে। এমনকি দেখবেন সব গ্রহগুলো যদি শুভ থাকে, শনি যদি একামাত্র অশুভ থাকে, তাহলেও দেখবেন নানান দিক দিয়ে সমস্যার মধ্যে কিন্তু ফেলেই। কারণ যে কর্মফল প্রদান করবে সেই যদি অশুভ থাকে, তাহলে তো নানান দিক দিয়ে, কারণ কর্মই হচ্ছে তো মেন, কর্ম না করলে সব কিছু জিনিসটা কিন্তু উঠে আসবে না। সেই কারণেই বলার উদ্দেশ্য, দেখবেন সব গ্রহগুলো যদি অশুভ হয়ে যায়, শনিদেব যদি একা শুভ থাকে, সে কিন্তু একা টেনে বের করিয়ে দেবে। সেই কারণে কৃষ্ণ হয় সূর্য সম, মায়া হয় অন্ধকার। দেখবেন এই যে সূর্যের আলোয় আলোকিত এই বিশ্ব ব্রহ্মাণ্ড, কোথায় অন্ধকার পালিয়ে যায়, সেরকম আমাদের মধ্যে মায়ার জগতে থাকার কারণে আমাদের মধ্যে অন্ধকারের ছায়া কিন্তু লুকিয়ে রয়েছে। এই অন্ধকারের ছায়াটাকে এই কৃষ্ণ নাম জপ করলেই দূরীভূত করা যাবে। যখনই আপনি দূরীভূত করলে দেখবেন আপনাদের সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই খেলবে। এইটুকু আপনাদের বলতে পারি। আপনারা এখন থেকে, এবং জন্মাষ্টমী তিথির 15ই আগস্ট রাত্রির পরে 16ই আগস্টে হয়ে যাচ্ছে 12টা 4 থেকে 12টা 47 পর্যন্ত বিভিন্ন চ্যানেলে দেখবেন জন্মাষ্টমী যে অভিষেক দর্শন লাভ আপনারা যে কোনো করবেন, দেখবেন এই অভিষেক দর্শন লাভেও কিন্তু অনেক সুখ পাওয়া যায় এবং সফলতাও কিন্তু নিয়ে আসে। আমি আর দীর্ঘায়িত না করে, আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।